রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, সেই কন্যাশ্রীর নামেই শুরু হয়েছিল কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। সেই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপতী চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং বিভিন্ন অভিযোগ তুলেছিলেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার নিজেই, এবং বিভিন্ন সময় তিনি উচ্চশিক্ষা দপ্তরে সেই নিয়ে লিখিত অভিযোগ এবং বিভিন্ন রকমভাবে অভিযোগ জানান। কিন্তু সব ক্ষেত্রেই উত্তর চাওয়া হয়েছিল, কিন্তু তপতী চক্রবর্তী ঠিকঠাকভাবে উত্তর বেশ কিছু জায়গাতে দেননি, এমনটাই অভিযোগ করছেন কন্ট্রোলার। এবং পরবর্তীতে তাকে কাজ করতেও অসুবিধা হচ্ছিল। এরপর তাকে, অর্থাৎ এই কন্ট্রোলারকে সেখান থেকে টার্মিনেট করা হয়েছে, অর্থাৎ এই যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় সেখান থেকে টার্মিনেট করা হয়েছে। আর তারপরেই উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে টার্মিনেটেড কন্ট্রোলার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সহকারী পরীক্ষা নিয়ামক পদ থেকে 2023-এর 30শে সেপ্টেম্বর অবসর গ্রহণ করি 7 বছর বয়সে। এরপর 8ই আগস্ট 2025 উচ্চশিক্ষা দপ্তরের নিয়োগপত্রের মাধ্যমে আমি কৃষ্ণনগরে তথা রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্যবাহী শহর কৃষ্ণনগরের মহিলা বিশ্ববিদ্যালয় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ামক হিসাবে যোগদান করি। এবং পরীক্ষা নিয়ামক হিসাবে যোগদান করার পর যোগদান যেদিন করি তারপর থেকেই বর্তমান মাননীয় উপাচার্য অধ্যাপিকা তপতী চক্রবর্তী আমার সহিত বিরূপ আচরণ শুরু করেন, এবং প্রতি ক্ষেত্রে উনি একই কথা বলেন যে বিগত দিনে বিশ্ববিদ্যালয় 2020 থেকে এটা শুরু হয়েছে, বিগত দিনে যারা এখানে কাজ করে গেছেন অর্থাৎ উপাচার্যরা কাজ করে গেছেন তারা সবাই অবৈধ কাজ করে, অন্যায় কাজ করে গেছেন, যেগুলো কোনো কিছুই বর্তমানে না, সেগুলো সবগুলোকে পরিবর্তন করতে হবে। এবং সেক্ষেত্রে আমি নিজেই দেখছি যে উনি বরঞ্চ সর্বক্ষেত্রে বেনিয়মেই কাজ করছেন। প্রাক্তন উপাচার্যগণ যেমন মাননীয়া মিতা ব্যানার্জি মহাশয়া, মাননীয়া কাজল দে মহাশয়া, ওনারা বিগত দিনে যা কাজ করে গেছেন তারা সুষ্ঠুভাবে কাজ করে গেছেন বলেই আমার জ্ঞাত। এরপর তিনি আমাকে, আমি যেদিন যোগদান করি তারপর থেকে দেখছি পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো এক জায়গায় যোগদান করতে হ্যান্ডওভার টেক ওভার করতে হয়, আমি হ্যান্ডওভার টেক ওভার করার হ্যান্ডওভার নেওয়ার পরেও সমস্ত পরীক্ষা ব্যবস্থায় দেখছি একজন নন অ্যাকাডেমিশিয়ান অর্থাৎ কোল ইন্ডিয়া থেকে আগত অবসরপ্রাপ্ত কর্মী কৃষ্ণেন্দু রক্ষিত মহাশয়কে সমস্ত দায়িত্ব দিয়েছেন। তিনি হচ্ছে রেজিস্ট্রার পদে এখানে আছেন। এই বিশ্ববিদ্যালয়ে যোগদান আগে থেকে আমি জানতাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে নারীদের উচ্চশিক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে। সেই সাপেক্ষে আমি এই বিশ্ববিদ্যালয়ে, যেহেতু আমি একটা পরীক্ষা নিয়ামক বিভাগে ছিলাম, এবং সেই সাপেক্ষে এই বিশ্ববিদ্যালয়ে যাতে সুষ্ঠুভাবে এবং ছাত্রীদের সার্বিক স্বার্থে কাজ করতে পারি সেই প্রতিজ্ঞা নিয়েই কিন্তু আমি এখানে যোগদান করেছিলাম এবং কাজ করতে শুরু করেছিলাম। কিন্তু এরপরে আমি এই ক্ষুদ্র স্বল্প সময়ে, এই 5 মাসও হয়নি এখনও সম্পন্ন, এর মধ্যেই যা আমার চোখে বিভিন্ন অনিয়মগুলি লক্ষ্য করেছি সেগুলো আমি আপনাদের সামনে পরপর পর্যায়ক্রমে তুলে ধরতে চাই। সেগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ে ছাত্রীদের ভর্তির সংখ্যা আগে পূর্বের বছরের চেয়ে এবছর অনেকটাই কমে গেছে। তার এর জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে বর্তমান উপাচার্য মহাশয়া। ছাত্রী ভর্তির ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম সামনে এসেছে। ছাত্রী ভর্তির ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, তপশিলভুক্ত জাতি জনজাতি ছাত্রীদের জন্য সংবিধান নিয়ম মানা হয়নি, যে কারণে বিশ্ববিদ্যালয়কে পরপর 2 বার শোকজ করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। কিন্তু জানি না তার সর্বোত্তর দিতে পেরেছেন কি না। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিয়েছেন। মেধার ভিত্তিতে সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলছে। সেখানে এই বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য সেগুলোকে সমস্ত কিছুকে অবজ্ঞা করে তার নিজের খেয়াল খুশি মতো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে ছাত্রী ভর্তি করেছেন, যেটা কোনো প্রকারে এটা গ্রহণযোগ্য নয়। এবং এতে কী হয়, যারা যোগ্য ছাত্রী তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে বঞ্চিত হয়েছে।